আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার প্রসঙ্গে। তা আমরা অনেকেই জানি যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা এটা ইসলাম শরীয়তের মধ্যে নিষিদ্ধ, এবং এ ব্যাপারে আমরা সতর্ক এবং সচেতন থাকি। তবে একটি বিষয় অস্পষ্ট, যে অনেক সময় দেখা যায় বা আমাদের মধ্যে একটা ধোঁয়াশা, একটা অস্পষ্টতা, যে যখন কোনো ব্যক্তি ঠিক তার পেছনে নামাজ পড়তেছে, অর্থাৎ নামাজি ব্যক্তির ঠিক বরাবর সামনে, তখন এই অবস্থায় দেখা যায় অনেকে ডানে কিংবা বামে সরে যাওয়া এটা গুনাহগার বা এটা বড় ধরনের ভুল, বা নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী ব্যক্তির যে গুনাহ, সেই গুনাহ তার উপর বর্তাবে এমনটা ভেবে থাকে। বিষয়টা এমন নয় যে ফতোয়া হিন্দির মধ্যে এসেছে যখন কোনো ব্যক্তি পেছনে নামাজ পড়তেছে তার ঠিক বরাবর যদি সামনে কেউ থাকে তাহলে সে ডানে কিংবা বামে সরে যেতে পারবে। এ ব্যাপারে এক্ষেত্রে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যে গুনাহ, সেই গুনাহ তার উপর বর্তাবে না। তো বিষয়টা আশা করে আপনারা বুঝছেন। নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। এটা অনেক বড় একটা আল্লাহ রাসূল কঠিন এক শব্দ ব্যবহার করেছেন। তো এই ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক এবং সচেতন থাকব। তবে আরেকটি বিষয় হচ্ছে, যখন কোনো জামাতের সাথে যখন কেউ কোনো ব্যক্তি নামাজ পড়ে, তো এই অবস্থায় ইমাম হচ্ছে মূল, অর্থাৎ পেছনে দ্বিতীয় তৃতীয় কাতারে কেউ দাঁড়াইলো আর তার প্রয়োজন দেখা দিল, অথচ তার পেছনে 2-4-5 কাতার আছে। তো এই ক্ষেত্রে দেখা যায় তার যদি পেছনে যেতে হয় তাহলে অনেক নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে তাকে যেতে হবে। তো যদি সেটা জামাতে হয় তাহলে সে যেতে পারবে, এখানে সে গুনাহগার হবে না। তবে একাকী নামাজ আদায়কারীর ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো। স্বাভাবিকভাবে দেখি আমরা যখন কোনো জামাতের সঙ্গে মসজিদে নামাজ পড়ি, তো জামাতের নামাজ শেষ হওয়ার পরেই যে সমস্যাটা দেখা যায়, মানুষ সামনে যারা আছে তারা আগেই চলে যেতে চায়, অর্থাৎ পেছনে যারা আছে তারা দেখা যায় মাসবুক থাকে, তাদের কয়েক রাকাত বাকি থাকে, সুন্নাত পড়তে দেরি হয়। তো এই ক্ষেত্রে আমরা খুব সচেতন থাকবো যে কোনো নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করব না। হ্যাঁ, তবে সুন্নাত পড়ার পরে যদি দেখি পেছনে ঠিক বরাবর কেউ বসে আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ডান কিংবা বামে সরে যেতে পারবো। এক্ষেত্রে আমরা গুনাহগার হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।